কি যে করে না, এত দেরি করছে কেন কি জানে। আমি আর পারছি না, প্লিজ এখান থেকে আমাকে বের করো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও, মুক্তি দাও আমাকে। মুক্তি দেবো? ছেড়ে দেবো এত সহজে? কষ্ট হচ্ছে না? কিন্তু ঝিলমিল, তোমাকে এত সহজে আমি মুক্তি দিই কি করে বলো তো? কেন, কি চাও তুমি? প্রচুর কিছু, প্রচুর কিছু। আচ্ছা ঝিলমিল, চাহিদার কি আর শেষ আছে বলো দেখি? এত লোভ করো না নীল, বেশি লোভ করা ভালো নয়। এসব তুমি বলছো ঝিলমিল? লোভের জন্য বিখ্যাত চৌধুরী বাড়ির বৌমনি এসব কথা বলছে? সেই জন্যই আজ আমার এই হাল হয়েছে নীল। অন্তত আমাকে দেখে বোঝার চেষ্টা করো, নাহলে তোমারও কিন্তু এই একই অবস্থা হবে। তাই কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না আমার। বাজে কথা বলতে, চুপ চুপ। ওই প্রবাদটা তুমি শোনোনি নীল? লোভে পাপ, পাপে মৃত্যু। ভগবান কখনো কোনো পাপকে ক্ষমা করে না নীল। কিন্তু সেই পাপ যদি মৃত মানুষ করে তাহলে? মানে? মানেটা তো খুব পরিষ্কার ঝিলমিল, জলের মতো। তুমি থাকবে আমার বসে, আর আমার কথা মতো সব কাজ করবে। না, কখনো না, কখনো না। ঝিলমিল বেচারি, পাও কষ্ট পাও। আমি শিওর কনক ওখানেই গেছে। তুই এতটা শিওর হচ্ছিস কি করে? ও তো অন্য কোথাও যেতে পারে। অন্য কোথাও গেলে ছোট মাকে বলেছে তো, ছোট মা তো এখানেই আছে, জিজ্ঞেস করো। না দাদা, এটা সত্যি যে কনক কোথায় যাচ্ছে সেটা আমাকে বলে যায়নি। তুমি কিছু না জেনে ওকে এইভাবে যেতে দিলে? না না, ছোট মাকে ব্লেম করে কোনো লাভ নেই। আজকাল কনক সব ডিসিশন নিজে একা একাই নিচ্ছে। হ্যাঁ দাদাভাই একদম ঠিক বলেছে। আর তাছাড়া অরূপের ওভাবে কথা বলতে বলতে হুট করে ফোনটা কেটে যাওয়া আমার একদম ঠিক লাগেনি। কিন্তু দেখ, ওরা হয়তো অলরেডি কোনো বিপদের মধ্যেই পড়েছে। হতে পারে না, এটাই হয়েছে বাবা। অরূপের কথা শুনে তো আমার তাই মনে হলো। এরপরেও কি আমাদের দেরি করাটা ঠিক হবে ছোট মা? না না, একেবারেই না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। তাছাড়া অলির ফোনও তো দেখছি সুইচ অফ। অরূপের কথা থেকেই ক্লিয়ার যে অলি আরও আগে থেকে কোনো বিপদে পড়েছে। দাদাভাই আর দেরি করাটা ঠিক হবে না, চল আমরা এক্ষুনি বেরোই। দাঁড়া, আমিও যাবো তোদের সঙ্গে। একটু দাঁড়াও সাত্তকী। ছোট মা, তুমি আটকাচ্ছ আমাদেরকে এখন? আমি আটকাচ্ছি না অভ্র, কিন্তু দাদা কি হয়েছে না হয়েছে আমরা তো পরিষ্কার করে কেউ কিছু জানি না। না, সেটা ওখানে না গেলে তো আমরা জানতেও পারবো না কোনোভাবে ছোট মা। একদম। আর তাছাড়া গিয়েও তোমরা কতটুকু কি করতে পারবে সেটাও তো যথেষ্ট সন্দেহের। তুমি এরকম কেন বলছো ইন্দিরা? দাদা, অলি আর অরূপ যে বিপদে পড়েছে সে নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না যে ওখানে মানে ওই বাড়িতে দেবু আর তিস্তাও আছে। ছোট মা, ওরা যদি আমার বোনের গায়ে হাত দেয় আমি কিন্তু ওদেরকে ছাড়বো না বলে দিচ্ছি। অভ্র, এত উত্তেজিত হইও না। এমনিতে ওদের হাতে অনেক অদ্ভুত ধরনের মানুষ আছে। তাছাড়া আমসও থাকতে পারে না ওদের কাছে। ঠিকই, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। কিন্তু ইন্দিরা, অলি আমাদের বোন, আর কয়েকটা গুন্ডা আর আর্মসের জন্য আমরা চুপচাপ বসে থাকবো এখানে? এটা কি করে হয় ছোট মা? আমি বসে থাকতে বলিনি সাত্তকী, তোমরা উত্তেজিত হচ্ছ অযথা। আগে আমার কথাটা শোনো মন দিয়ে। বেশ ঠিক আছে, বলো। আমার মনে হয় এইভাবে সবাই মিলে একসঙ্গে ওদের বাড়ি যাওয়াটা ঠিক কাজ হবে না। তাতে তোমাদের সঙ্গে সঙ্গে অলি অরূপের বিপদ আরো বাড়তেও তো পারে। তাহলে কি করতে বলছো তুমি? দাদা, আপনারা বরং আমার মনে হয় থানায় যান। ওখানে সবকিছু জানি আগে একটা ডায়েরি করুন। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমরা থানায় গিয়ে ডায়েরি করে তারপরে ওখান থেকে একবারে পুলিশ ফোর্স নিয়ে অলির বাড়িতে যাব। বেশ, তাহলে তাই চল। দাদা, আমার মনে হয় আপনি বাড়িতে থাকুন, আমি অভ্র আর সাত্তকীকে নিয়ে যাচ্ছি। দরকার হলে আপনাকে ফোন করবো। তুমি যাবে? ঠিক আছে, সাবধানে যাও, সাবধানে। ছোট মা,
যা করার কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে, হাতে বেশি সময় নেই। বীরেশ্বর, এবার সইটা হবে তো? আচ্ছা আচ্ছা, ও এভাবে এভাবে তোমরা কি করেছো ওকে? কারণ তো তুমি, এই যে তুমি এক্ষুনি বললে তোমার বড় ছেলে অরূপ, দেখো এখনো কিন্তু নিজের ছেলে চোখের সামনে শুয়ে আছে। এরপরেও যদি তুমি আমার কথাটা না শোনো, মানে সইটা না করো, তাহলে কিন্তু স্ট্রেট উপরে যাবে। বাপ ছেলে হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে। নাও 5 মিনিট সময় দিলাম, সইটা করো। বীরেশ্বর, আমি তোমাকে 5 ঘন্টা দিইনি, 5 মিনিট দিয়েছি। নাও নাও করো। টুকপুকুরি চলছে তো, হ্যাঁ? সই করলে ওটা চলবে, না হলে বন্ধ হয়ে যাবে। আমার ছেলে কোন বাবা তার ছেলের জীবনের বিনিময়ে কিছু চায় বলো? হ্যাঁ, আমি আমার ছেলের জীবনের বিনিময়ে কিচ্ছু চাই না। আমিও কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। শুধুমাত্র তুমি এখানে সইটা করে দাও, আমি তোমাকে ছেড়ে দেবো, প্লিজ। তিস্তা, এ তো হাত দেখছি ভাইব্রেশন মোডে আছে। সই নিজের সই বলে চেনা যাবে তো? এই সইটার উপর তো অরূপের লাইফ ডিপেন্ড করে আছে। এটা জেনে নিশ্চয়ই বীরেশ্বর সইটা ঠিক মতোই করবে। আমি পাচ্ছি না, দেখো দেখো। সেটা কি সব? বীরেশ্বর, আজ কিন্তু আমি তোমার কোনো অজুহাত শুনবো না। শোনো শোনো তিস্তা, এটা কিন্তু রিস্ক হয়ে যেতে পারে। ভুলভাল সই করলে পেপারটা নষ্ট হয়ে যাবে, আর তাহলে কিন্তু সব। তো এই ব্যাগটা দিয়ে কাজ চালাও না। আরে বাবা, সেটা তো আমি কখন থেকে বলে যাচ্ছি, তাহলে তার এত ঘেরাতে হতো না। দেখি দেখি দেখি, অনেক হচ্ছে। পেন পেন ছাড়ো, হ্যাঁ, টিপ করে এটা টিপে দাও দেখি। হ্যাঁ, দাও 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 দাও। তোমরা তোমরা আমাদের কোনো ক্ষতি করবে না তো? আমরা চলে যাবো, আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক দূরে চলে যাবো। হ্যাঁ, যেও যেও যেও, তোমার যেখানে ইচ্ছে করবে তুমি সেখানে যাও, তুমি জাহান্নামে যেও। তুমি শুধু এই প্রপার্টি আমার নামে লিখে দাও, তারপর তোমার যা ইচ্ছে করে তাই করো, আমি কিচ্ছু বলবো না। আরে বাবা, ঝাড়া হাত পাওয়া যাবে, কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো, দেরি করবে না, ছাড়ুন। কিন্তু কিন্তু তোমাদের কি করে বিশ্বাস করবো? তোমরা যদি আবার কিছু করো। মা, বুড়োর মাথা তো দেখছি বেশ ভালো চলছে এখন। বীরেশ্বর, তোমার প্রপার্টি ছাড়া না আমার তোমার থেকে কিচ্ছু চাই না। আমি একেবারে ইন্টারেস্টেড নই তোমার মধ্যে। তুমি সইটা করে দাও, দেখো আমি নিজেই এখান থেকে চলে যাবো। আরে বাবা, নীল অনেকক্ষণ ধরে গাড়িতে অপেক্ষা করছে, না গেলে কিন্তু দেরি হয়ে যাবে। এবার তুমি কাজটা করো না। তাড়াতাড়ি টিপ দাও, টিপ দাও, নাহলে কিন্তু ও সোজা ওপরে চলে যাবে। হ্যাঁ, দিয়ে পারলো দেখি, দিয়ে পারলো। এই এত দিনে আমার অন্তত একটা স্বপ্ন পূরণ হলো। সে তো তোমার হলো, আমারটা কি হবে শুনি? কাজ শেষ হয়েছে, পারি তো। যাও নিজের কাজটা শেষ করো, তারপর আমি যা যা কমিট করেছি সব করবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এক্ষুনি কাম তাম করে দিচ্ছে। তোমরা যে বলেছি, তুমি কি করে এখানে? বলি, ওটা কিন্তু খেলনা নয়, ওটা আসল বন্দুক। তুমি ওটা দেবুর হাতে ফিরিয়ে দাও। ওরা আমাদের মেরে ফেলছিল। তুমি তুমি আমাদের বাঁচাও, বাঁচাও মা। কি আপনাকে বাঁচিয়ে রেখে আমার লাভ কি বলুন তো? তার থেকে ক্ষমতা যাদের হাতে, তাদের সাথেই থাকাটা ভালো নয় কি? সাবাসলি, একেবারে চমকে দিয়েছো আজকে তুমি আমাকে। তবে এই বন্দুকটা চালানোর মতো সাহস আছে তো তোমার? নিজেকে প্রমাণ করতে গেলে এতটুকু তো করতেই হবে তিস্তা। তোমরা যাও, বাকি কাজটা আমি করে আসছি। ঠিক আছে, আমরা তাহলে বাইরে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। বললি শেষ পর্যন্ত তুমি না।
তোমার যা হিসেব মেটানোর আমার সঙ্গে মেটাও। মারো আমাকে, ওদের ছেড়ে দাও। দেবু দাঁড়িয়ে থেকো না, গুলিটা চালাও, মারো ওকে। হ্যাঁ মারো আমাকে, ওদের ছেড়ে দাও। তুমি চিন্তা করো না কনক, এক যাত্রায় পৃথক ফল হবে না। তোমার পরে ওদের সবাইকে আমি একই জায়গায় পাঠাবো। কনক প্রথমে তুমি, তারপর তোমাকে ফলো করবে বাকি সবাই।